नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नस सलाता तनहा अनिल फहशाइ वल मुनकर फ़क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अफ़ज़लु सियाम बअद रमज़ान शहरुल्लाहि मुहर्रम व अफ़ज़लुस सलात बअदल फरीदा सलातुल लैल सल्लल्लाहु अलैहि वसल्लम এদেরকে আয়োজিত মসজিদে ইসলামিয়া নাগরিক মাদ্রাসা কর্তৃক আশুরার সেমিনারের সভাপতি পবিত্র বিচারক ও আমার সঙ্গে উপবিষ্ট ছাত্রদের সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আশুরা আমল। মহররম মাসে এমন একটা দিন আছে যার মধ্যে কি গুরুত্বপূর্ণ আমল আছে, তার সেই দিনটি হলো যে দেশের মহররম, যাকে আমরা আশুরা বলি। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যান এবং মদিনার মধ্যে দেখতে পান যে মদিনার ইহুদিরা রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রেখেছো এবং রোজা রাখার উদ্দেশ্য কি? তখন ইহুদিরা উত্তরে বললেন যে আমরা এই দিনে এই জন্য রোজা রেখেছি যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী অর্থাৎ বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছেন। ফিরআউনকে নদীর মধ্যে ডুবিয়ে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছেন। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই আমাদের উম্মত বলে এই শুকরিয়াতে আমরা এই রোজাটা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন যে তোমরা মুসাকে মানুষ ঠিক আছে, কিন্তু তোমার কতটুকু মানুষের তো আমার কাছ থেকে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যেহেতু এটা করেছো আমাদের রাখা উচিত দরকার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে রোজা রাখার কথা বললেন এবং বললেন যে তোমরা রোজা রাখবে, কিন্তু ইহুদিদের থেকে ব্যতিক্রম, তারা কাছে একটা আমার রাখবে দুইটা, এভাবে তারা রোজা রাখাতে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা রোজা রাখবে মহররম মাসের 10 তারিখ, আমরা রাখবো হয়তো 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, আমরা রাখবো দুইটা ব্যতিক্রম। এই রোজার ফজিলত ও গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন এবং সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে বলেছেন এবং সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রোজা রেখেছিলেন এবং তাদের সন্তান ছেলেদেরকেও রোজা রাখতে বলেছেন। এজন্য আমাদের এই আইনটা রোজা রাখা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই রোজার গুরুত্ব দিয়েছেন, এই জন্য আমাদেরকে এই রোজা গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে তৌফিক দান করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।